এদের মধ্যে গেল ২৪ ঘন্টায় টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে ১২৫ জন এবং কক্সবাজারের সীমান্ত দিয়ে ২৫০ জনকে ফেরত পাঠানো হয়েছে। রাখাইন রাজ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। রাতে এই অনুপ্রবেশের ঘটনাগুলো বেশি ঘটে, তো সেক্ষেত্রে বিজেপির নজরদারি ব্যবস্থা আপনি কেমন দেখছেন সেখানে? শায়লা, অনুপ্রবেশের চেষ্টা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে আজকে সকালেও আমরা কক্সবাজারের সীমান্তবর্তী যেসব আরাকান রাজ্যের যেসব গ্রামগুলো, সেখানেও বড় আকারের ধোঁয়া দেখতে পেয়েছি। বিজিবির পক্ষ থেকে অনুমান করা হচ্ছে আজকেও সেখানে অভিযান চলেছে। ফলে অনুপ্রবেশের চেষ্টা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় নাফ নদী পাড়ি দিয়ে ছোট ছোট নৌকা করে তারা এপারে আসার চেষ্টা করছে। পাশাপাশি বান্দরবান এবং কক্সবাজারের ঘুমদুম, তমরু এসব দুর্গম পাহাড়ি এলাকাগুলো দিয়ে কাঁটাতারের বেড়া ভেদ করে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। বিজিবি বলছে যে এই ঘটনার পর থেকে ১ নভেম্বর থেকে আসলে এই চেষ্টা ঠেকানোর জন্য তারা বাড়তি নজরদারি রেখেছেন। বিশেষ করে কক্সবাজার এবং টেকনাফ এই দুটি অঞ্চল এবং বান্দরবান অঞ্চলে প্রায় ৬ ব্যাটালিয়ন বিজিবি কাজ করছে। পাশাপাশি বিজিবির কক্সবাজার অঞ্চলে ২ প্লাটুন বিজিবি কিন্তু বাড়ানো হয়েছে। সীমান্ত চৌকিতে সার্বক্ষণিক নজর রাখছেন। বর্ডার অবজারভেশন পোস্টগুলোতে ২ জন করে কিন্তু ২৪ ঘন্টা ডিউটি করছেন। পাশাপাশি মোবাইল যে পেট্রোলিং সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি পথে হুন্ডা, এইসব নাফ নদীর পথে কোস্টগার্ড তারা কিন্তু সার্বক্ষণিক টহল দিচ্ছেন। তবে রাতের বেলা কিন্তু অনেকটা দুর্গম হয়ে পড়ে এইসব সীমান্ত অঞ্চলের নজর রাখা অনেকটা কষ্টকর। তারপরও নিদ্রাহীন রাত পার করছেন তারা। এর পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টার খবর আমরা পাচ্ছি। স্থানীয় জনতার সাথে দালাল চক্র, অসাধু দালালরা মিলে কিন্তু তাদেরকে পার করে এই পারে নিয়ে আসছেন। একই সাথে দালালদের হাতে সর্বস্ব লুট হচ্ছে এমন খবর আমরা পাচ্ছি। মূলত স্থানীয়রা বলছেন এইসব সীমান্তে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এবং যেসব দুর্বল এলাকা সেগুলো চিহ্নিত করে বিজিবির নজরদারি আরও শক্তিশালী নজরদারি প্রয়োজন বলে তারা বলছেন। একই সাথে এই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে এখানকার নাগরিক সমাজ বলছেন যে আন্তর্জাতিক চাপ, যেহেতু বাংলাদেশ সবচেয়ে বড় শিকার এই ঘটনার, সেহেতু বাংলাদেশের পক্ষ থেকে যে আন্তর্জাতিক চাপটি বাড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। শায়লা, জিয়াদ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। সীমান্তের ওপারে বিক্ষিপ্ত গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মাঠের ফসল তুলতে যেতে পারছেন না অনেকেই, ভয় পাচ্ছেন নাফ নদীতে মাছ ধরতে যেতেও। তবে বিজিবি জানিয়েছে সীমান্তে দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দুর্গম সীমান্ত জুড়ে চলছে সার্বক্ষণিক টহল। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন সীমান্ত চৌকিতে। কক্সবাজার মিয়ানমার সীমান্তের ১৩৪ কিলোমিটার এলাকা জুড়ে এখন এমনই চিত্র। স্বাভাবিক পরিস্থিতি না থাকায় নিত্যদিনের জীবনচিত্র পাল্টেছে সীমান্তে বসবাসকারীদের। তারা বলছেন প্রতিরাতেই ঘুমধুম তমরু সীমান্তে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ, আর এতে আতঙ্কে আছেন অনেকে। ওদিকে তো গন্ডগোল চলতেছে, রাতের গুলি শব্দ শোনা যায়। আগে দু একজন আসা বা গরিব হইতো, হন তো একবার মুঠি হইতো হয়তো না, তো মগে নীতি এডে বর্মা নাচা গানি আয়ের সময় বই থাকে। সীমান্তের কোনো কোনো এলাকা জুড়ে ফসলি জমি, পাকা আমন ধান পড়ে আছে মাঠ জুড়ে। কারোবা জীবন জীবিকা চলে নদীতে মাছ ধরে, কিন্তু গেল ১ সপ্তাহ ধরে কাজ বন্ধ রেখেছেন এখানকার অধিবাসীরা। ফজরের মাছ ধরি বা গেরে মাছ ধরি, বিক্রি বিড়িটা করি। তো ওই ওদের বই আমরা এখানে যাইতে পারছি না। জমিগুলোতে ধান পেকে গিয়ে হয়েছে, কিন্তু এই ধানগুলো কাটতে পারতেছে না। বিজিবি বলছে পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে দুর্ভেদ্য নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। একটি বিওপির সঙ্গে পার্শ্ববর্তী বিওপির সঙ্গে টহলের যে সমন্বয় সেটা করা হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু বলা যায় যে আমরা পুরো সীমান্ত এলাকা জুড়েই একটি মোটামুটি দুর্ভেদ্য একটা নিরাপত্তা ব্যবস্থা করে ফেলেছি। সীমান্ত নিরাপদ রাখতে একাধিক সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাসপোর্ট ছাড়া কেউ যদি আমাদের অঞ্চলে প্রবেশ করে আমরা তাদেরকে প্রতিহত করাই আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা বর্ডার গার্ড অ্যাজ ওয়েল এস আমরা এটা সঠিকভাবে পালন করতেছি, এটাই আমাদের মূল কাজ আর কি। তবে বিদ্যমান পরিস্থিতিতে আতঙ্ক নয়, এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ। সে দেশের সংখ্যালঘুদের উপর যে হত্যা, ধর্ষণ, নির্যাতন করছে তা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরো জোরালো ভূমিকার আহ্বান জানাচ্ছি। ধান কাটার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানিতে অংশ নেয় সাঁওতালরা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল
হুদা সহ 18 সদস্যের একটি প্রতিনিধি দল নির্যাতিতদের কথা শোনেন। গণশুনানিতে হত্যা, নির্যাতন ও উচ্ছেদের বিষয়ে বক্তব্য তুলে ধরে সাঁওতালরা। গাইবান্ধার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানকার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় 500 থেকে 600 জনকে আসামি করে মামলা হয়। উচ্ছেদ কার্যক্রমটা শুরু থেকে অবৈধ। সেই অবৈধ কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সাবসিকুয়েন্টলি যত রকমের কাজ হয়েছে প্রত্যেকটাই অবৈধ। সেটা ছাড়াও যে সমস্ত ঘটনা ঘটেছে, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, এই শব্দগুলো স্পেসিফিক্যালি বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ।